আচ্ছা, এখানে অনেক যুবক আছে, দেখবেন যে এই চল নামাজে চল, নামাজ পড়ে আসে আজকে বন্ধু। তো কি বলে জানেন? বলে বন্ধু প্যান্ট খারাপ। আসতে ঠিক বললে ওয়াজ করা যাবে না। এরকম যুবক বাংলাদেশে আছে না? ওর প্যান্ট ঠিকঠাক, ওর চরিত্রে ভেজাল আছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, বলবো সবাইকে নাকি বলবো না? রাগটা করবেন না তো আপনারা সবাই? আরে কথা বলছি, রাজশাহীতে রাগ করবেন কেন আপনারা, ঠিক কিনা বলেন? এক সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব, সাপে আর ব্যাঙে। তো একদিন ব্যাঙ বলছে সাপ, বন্ধু তোমার যে দেহের কালার, ওয়াও, সত্যি অনেক সুন্দর। তোমার যে ফসফস শব্দ, জাস্ট ওয়াও। তোমার যে এমনি স্টাইল ফোনার, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। তোমার সব কিছুই সুন্দর লাগে আমার বন্ধু। আচ্ছা বন্ধু, তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না। সাপ বলছে কি গো, কি ভাল লাগে না গো? তো ব্যাঙ বলছে বন্ধু তুমি সব কিছুতেই সুন্দর, বাট এই যখন তুমি হাঁটো তো সোজা হয়ে না হেঁটে তুমি তিরিং বিড়িং করে হাঁটো, এই তিরিং বিড়িংটা আমার ভাল লাগে না, তুমি তো সোজা হয়ে হাঁটতে পারো না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার ভুল ধরিস। এমনি ফস করে উঠেছে। ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম একটাও ভাল লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। এক লাফ দিয়েছে, ব্যাঙ পুকুরে গিয়ে পড়ছে। এদিকে পাশে ছিল এক রাখাল। রাখাল কয় কে বে, ফস কে করলো বে? আসছে লাঠি নিয়ে, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনি ফস করে আছে। বাস সাপ মামাকে বিসমিল্লাহ বলে ওখানেই শুরু করেছে বাড়ি। এমন বাড়ি দিয়েছে লাঠি দিয়ে, 5 মিনিটে সাপ সোজা হয়ে গেছে। এখন ব্যাঙ বলছে কি বে, কোনো সাউন্ড নাই কেন বে? দৌড় দিয়ে আসছে, দেখছে বন্ধু একদম সোজা হয়ে গেছে। তো ব্যাঙ বলছে বন্ধু সোজা হইল কেমনে? বন্ধু বেঁকা ছিল। কাছে গিয়ে দেখছে বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মরে ভূত হয়ে গেছে, ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে বন্ধু সেই সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো যুবক তোমরা নামাজ তো একদিন পড়বা, তোমার মাজার বাঁকা হাড্ডি সোজা একদিন হবে, তবে এটা এখানে নয়। হাত্তা যুরতুমুল মাকাবির, 3.5 হাত মাটির নিচে ঢুকার পরেই বুঝবা পুরো দুনিয়াটাই ছিল একটা স্বার্থের খেলা, স্বার্থের মোহ, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহকে পেতে চাইলে 1 নাম্বার, ইউ হ্যাভ টু পিউরিফাই ইউর হার্ট। আত্মার পরিশুদ্ধ করবে যে সফল হবে সে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা কি কেউ বিরক্ত হয়ে গেছেন? সবাই চুপচাপ বসে আছেন, সবাই একটা তাকবীর দিবেন জাস্ট ব্রেক হিসেবে। সবাই একটা কাশি দেন, একবার দিবেন বাঘের মতো। লিল্লাহি তাকবীর। 2 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে বাবা মায়ের দোয়া লাগবে। ঠিক বলতে পারলেন না? আমি কেন এটাকে আগে নিয়ে আসলাম এটা আমি 5 নম্বরে বলতাম। আমি কেন আগে নিয়ে আসলাম? কারণ সময় আমার কাছে খুবই কম। আমি একটা কথা যুবককে বলছি, যুবকরা এদিকে তাকাও। তুমি মনে করো তোমার গার্লফ্রেন্ড তোমার আপন, জায়গা মতো বাস দিলে বুঝবা তোমার কে আপন হয়। মেয়েরা যে এত ভালোর ভালো আবার খারাপের খারাপ। মেয়েরা দেখবেন প্রেম করার সময় টাকা হইলেও চলে, বেকার হইলেও চলে, চললেই চলে, বাট বিয়ের সময় আসলে মেয়ে কখনো বেকার ছেলেকে নয় প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করতে চায়। যুবক ভাই, তুমি যেই মেয়ের পাল্লায় পড়ে বাপ মাকে মাইনাস করতে চাও, ওয়াল্লাহি খারাপ সে তোমার গার্লফ্রেন্ড নয়, তোমার আব্বা আম্মা তোমার আপন হাত হয়ে কাজ করবে। যুবক ভাই, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আব্বা আম্মা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আব্বা আম্মা নারাজ, আল্লাহও নারাজ, ঠিক কিনা বলেন? অনেক মায়েরা আমার ওয়াজ শুনছেন আজকের মাহফিলে। আপনারা দেখেছেন গত 2 দিন আগে নিউজ হয়েছে বগুড়ায় একজন যুবক নাকি তার মাকে হত্যা করেছে। এটা আমরা শুরুতে জেনেছিলাম, পরে আমরা জানলাম যে সে হত্যা করে নাই, ভাড়াটিয়া হত্যা করেছে। তবে এই দেশে এমন কুলাঙ্গারও আছে মেয়ের পাল্লায় পড়ে বাপ্পাকেও হত্যা তারা করে ফেলে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার, আব্বা আম্মার দোয়া লাগবে। 3,
যার জীবনে নামাজ নাই তার জীবনে আল্লাহ একদমই নাই। আপনার সবাই আজহারী সাহেবের নাম শুনেছেন? শুনেছেন না আপনার সবাই নাম? ওনার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনেছেন? উনি একটা কথা প্রায় বলতেন যে নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ কাকে বলে একটা হাদিস বলি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। এসে বলছে, ওমর, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কাটাখালীর ভাইরা সবাই বলেন তো কয় দিরহাম চার্জ করে? তো আপনি কথাবার্তা বলে একটু কমায় দেন, আমি এত দিরহাম চার্জ দিতে পারবো না। ওমরে ফারুক বলছে, এই যুবক, তোমার ব্যবসা কি? তুমি কি কাজ করো? ওই যুবক ডাক দিয়ে বলছে, ওমর, আমি খঞ্জর বানাই, চাকু। কেমন চাকু? আমার হাত দেখেন, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, হ্যান্ডেলটা হচ্ছে ঠিক মাঝখানে। তো বলছে, তুই চাকুর ব্যবসা করো? তুমি তো অনেক ধনী রে ভাই, তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জড অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে আগুনের পূজারী আবু লু'লু আল মাজুসি রেগে মেগে ফায়ার। ওমর, এত বড় সাহস তোমার, তুমি আমার বিরুদ্ধে কথা বলো? ও আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর যেহেতু আমি কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না ওমর? তোমার একদিন কি আমার একদিন? সোজা হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন করছি রাজশাহীর মানুষদেরকে, শীতকালে ঠান্ডা লাগলে ভোরবেলায় আমরা বাহিরে কি মুড়ি দিয়ে ঘুরে বেড়াই? এই যে উত্তর ঠিক দিয়েছেন সবাই, কি মুড়ি দেই? চাদর। চাদরের কয় পাট হয়? মানে দুই দিকে কয় পাট হয়? দুইটা, একটা ডান দিকে একটা বাম দিকে। এই দিকে হিসাবে বোঝাচ্ছি। তো দেখেন, হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। এটা হচ্ছে খঞ্জর, চাকু। এটা রেখেছে পেটের এই ডান দিকে, খাপের ভেতরে ঢুকায়। আর চাদর দেখেন, দুই চাদর দুই দিকে ঝুলাইছে। আচ্ছা, মেয়েরা নেকাব পরে না? দেখেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এমনে পুরোটা ঢাকা। এটা হাসির জন্য বলছি না, হাদিস বোঝাবার জন্য। সে দুই পাশে চাদর দিয়েছে ঝুলানোর জন্য, আর চাদরের পেছন থেকে নিয়ে এইটা একেবারে এই পর্যন্ত, ভুরু পর্যন্ত। আর ডান পাশের যে পাটটা আছে চাদরের, এটাকে এমনে দিয়ে পুরোটা ঢেকে ফেলেছে, কিছু দেখা যায় না। The face is totally covered, পুরোটাই ঢাকা। ফজর আজান দিয়েছে, সব সাহাবা একরাম নামাজ পড়তে আসছে। ইমাম হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক। এসেই বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। এমনি হাত দিয়ে বেঁধেছেন, দুই হাত। আচ্ছা, এবার আপনারা কেউ আমার চেহারা দেখবেন না? লুক অ্যাট মাই বেলি সাইড, আমার এই পেটের দিকে তাকান। আমার দুই হাত যে বেঁধে আছি, এদিকে তাকালে হাদিসের মর্মার্থ আপনারা বুঝবেন, নামাজ কাকে বলে আপনারা বুঝবেন। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। ইন দ্য মিন টাইম পেছন থেকে আবু লু'লু আল মাজুসি তার চাদরটা এমনে ধরে উড়িয়ে দিয়েছে, আর ডান দিক থেকে খাপ থেকে চাকুটা বের করে সোজা ওমরের পেটের এই ডান দিক থেকে শুরু করে এমনে একবার আঘাত দিয়েছে, আবার থার্ড টাইম এগেন আবার আঘাত দিয়েছে। চাকুর যেই ধার, যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, চাকুর ধারে ওমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও, কে আছো কোথায়? অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের যখন নামাজ থেকে যাচ্ছে পেছনে,
যাকে পেয়েছে এমনে এমনে সবাইকে আঘাত করেছে। হাদিসে আসছে 7 জন সাহাবী নামাজরত অবস্থায় চাকুর আঘাত খেয়ে জায়গায় স্পট জায়গা শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে, পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। সাহাবা একদম তুলে ডানে নিয়ে আসছে, চিৎকার দিয়ে বলছে এই না তবে ডাক্তাররা কোথায়, সবাই আসেন, ওমর ফারুককে সবাই মিলে বাঁচা। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে ওমর ফারুককে বাঁচাবার জন্য। ওমর ফারুকের 2 কাঁধে হাত দিয়ে সোজা করে হালকা উঠিয়েছে, পানি নিয়ে আসছে। ওমর ফারুকের এই 2 ঠোঁট হালকা হা করে ভিতরে পানি দিয়েছে। এই দেখেন পানিটা মুখ দিয়ে ঢুকে গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে 2 পেট কেটে গেছে, তো সবগুলো পানি পাত দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। বলছে দুধ দিয়ে আসো, দুধ খাওয়াও। দুধ দিয়ে এসে দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে পুরো 2 পেট কেটে সব দুধগুলো বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দৃশ্য কি খুব সহজ না ভয়ঙ্কর? খুবই ভয়ঙ্কর। ইস, সাহাবা একরাম এই দৃশ্য দেখে কারো চোখে আর পানি আটকায় না, সবাই অশ্রুসিক্ত নয়নে কান্না করছে। ওমর ফারুক ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, হয়তো মারা যাবে আর বাঁচবে না। হঠাৎ করে একজন সাহাবী দেখছে যে ওমর ফারুক তার চোখটা very little bit একদম হালকা করে খুলেছে, ঝাপসা। এক সাহাবী দৌড় দিয়ে দূর থেকে আসছে, ইয়া আমিরুল মুসলিমিন মালাকা ইয়া উমর, মালাকা ইয়া উমর, আপনার কি হয়েছে? আপনি ঠিক আছেন তো? আপনার ঠিক আছে সবকিছু? তো বলছে কথা বলছে না, এইটা 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 এইটা, মানে হচ্ছে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে কানটা ওমরের ঠোঁটের কাছে দিয়েছে। সে ভাবছে হয়তো আমাকে ছেলের কথা বলবে, রাজ্যের কথা বলবে, বইয়ের কথা বলবে, সম্পদের কথা বলবে। নো, অ্যাবসলিউটলি রং আইডিয়া। যখনই কানটা বাড়িয়েছে ওমর ফারুক বলছে এই সাহাবী আমাকে বলো আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে জাস্ট এই খবরটা দাও, আমার অজ্ঞান হওয়ার পরে আমি যেই নামাজের ইমাম ছিলাম আমার সাহাবীরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা সেই খবরটা আমার কানে আগে দাও। এত আস্তে সুবহানাল্লাহ পড়লেন আপনারা? জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। এই ওমর ফারুক কে? যাকে আল্লাহর হাবিব দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছেন। এমন একজন সাহাবী নামাজ পড়ে না, আর আজ আসরের নামাজ হয় মসজিদে, এলাকার যুবকরা মোড়ে মোড়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় কাটাকালির ভাইরা। আজান হচ্ছে মসজিদে, মাঠে ক্রিকেট খেলছে। আজান হচ্ছে মসজিদে, মাঠে তারা ফুটবল খেলছে। আজান হচ্ছে মসজিদে, মেয়ে এবং ছেলে পার্কে নষ্টামি করে বেড়াচ্ছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজ নাই যা, ঈমান নাই তা। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, প্রিয় নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আসতে বললেন যে শেষ কথা কি ছিল? নামাজ, নামাজ, নামাজ। আমার প্রিয় নবী যেই দিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের শেষ দিনে নবীর গায়ে প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। নবী একবার ডান কাত হচ্ছে, একবার বাম কাত হচ্ছে। হঠাৎ করে গেইটে এসে কেউ নক দিয়েছে। কে আসছে? জিবরাইল আসছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? নবীজি বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার গায়ে প্রচন্ড জ্বর। জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একা আসি নাই, আজকে এক মেহমান আমার সঙ্গে এসেছে। নবীজি বলছে মেহমানটাকে নিয়ে আসো। মেহমান যখন বাসায় আসছে, এসেই বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনার উপরে সালাম, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আমি হচ্ছি মালাকুল মউত। আল্লাহু আকবার। নবীজি বলছে মালাকুল মউত এসেছো, বসো। কেন আসছো? নবী হে,
আপনাকে নেওয়ার জন্য এসেছি। আমার কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? এখানে কয়েকজন বাবু বসে আছো, একদম কোনো আওয়াজ করবা না, একদম চুপচাপ। বাবুরা একদম চুপচাপ, লাস্ট ওয়ার্নিং বাবুদের জন্য, চুপচাপ থাকো। বলছে জিবরাইল মালাকুল মউত কেন আসছে? বলছে নবী হে, ওর তো কাজই একটা, রুহ কবজ করা। তবে মালাকুল মউত বলছে নবী হে, আপনি টেনশন করবেন না, আমাকে যে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন যে যদি আমার নবী আসতে চায় তবে নিয়ে আসবা, যদি আমার নবী থাকতে চায় আমার নবীকে রেখেই তুমি আবার ফিরে আসবে। ঠিক বলছে লোকমান, তোমার তো বুদ্ধি শুদ্ধি কিছুই না, তুমি তো মূর্খ, আসলেই মূর্খ। আগে বললাম পবিত্র অংশ, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র অংশ, তাও আনলা কলিজা। কেমনে সম্ভব? একই অংশ পবিত্র আবার একই অংশ অপবিত্র, কেমনে সম্ভব? লোকমান হাকিম বলছে মালিক, আমি কি মূর্খ না শিক্ষিত, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, দ্যাটস আ ডিফারেন্ট টপিক। আমি মূর্খ না শিক্ষিত ভিন্ন বিষয়, বাট বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা প্রাণীর দেহে একটা মাত্র অংশ আছে, এটা পবিত্র, পুরো দেহ পবিত্র। এটা ঠিকঠাক, পুরো দেহটাই ঠিকঠাক, ঠিক কিনা বলেন? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা। আর এই আত্মার তিনটা প্রকার আসছে হাদিসে। আমার সঙ্গে বলবেন সবাই, কয়টা? হয় নাই বলেন সবাই, কয়টা? আমি বলবো, আপনার আমার পরে বলবেন। এক হচ্ছে সুস্থ, এক হচ্ছে সাউন্ড এদিকে ভালো, ওদিকে ভালো পাচ্ছি না। এক হচ্ছে, দুই হচ্ছে অসুস্থ, দুই হচ্ছে, তিন হচ্ছে মৃত, তিন হচ্ছে সুস্থ দিল কাদের? যাদের হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই, তারাই হচ্ছে সহিহ কলব বা সুস্থ হৃদয়। মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ আত্মা এদের। দুই হচ্ছে অসুস্থ। অসুস্থ বোঝার জন্য মুরব্বীরা আমার দিকে তাকান, মুরব্বীরা। আজকে তো 2024 সাল, তাই না? কত সাল? 2000। আচ্ছা ভাবেন তো যে আমরা এখন আছি আরো 100 বছর আগে, 1924 সাল। মুরব্বীরা বলেন তো আমার দিকে তাকায়, আগের যুগে কি ডাক্তার ছিল না ওঝা কবিরাজ ছিল? ডাক্তার ছিল না, এমবিবিএস ছিল না, মেডিকেল না, পাইনসা লাগে। তখন স্যার বুঝে ফেলতেন কোনো বিষহীন সাপ নয়, তাকে বিষাক্ত সাপের ছোবল দিয়েছে, ঠিক কিনা বলেন? বিষাক্ত সাপের ছোবল। উনি বলতেন ঠিক আছে, তোমাকে ট্রিটমেন্ট হবে, তুমি বসো। কি শিক্ষা পেলেন? যদি আপনাকে সাপে কামড় দেয়, তার বিষের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। লবণের স্বাদও বুঝে আসে না, ঝালের স্বাদও বুঝে আসে না, সবই লাগে পাইনসা। এখন মূল কথা হচ্ছে, মানুষের জীবনে সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান, আর তার বিষ হচ্ছে ওয়াসওয়াসা। মানুষ যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নষ্টামি করে, গুনাহ করে, তখন তার হৃদয়টা অসুস্থ হয়ে যায়। ফলে বোরকা পড়তেও ভাল লাগে, রাস্তাঘাটে প্রেম করতেও ভাল লাগে। তখন দেখবেন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, সুদের ব্যবসা করতেও ভাল লাগে। তখন দেখবেন মায়েরা হিজাবও পরে, নেকাবও পরে, জিকিরও করে, আবার রাতের বেলা স্টার জলসা হিন্দি সিরিয়াল দেখতে তাদের ভাল লাগে, ঠিক কিনা বলো? তখন কোনটা ভালো কোনটা খারাপ সে আর পার্থক্য খুঁজে পায় না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা, এদের আত্মা অসুস্থ, এরা ভালো কাজ খারাপ কাজ কোনো ফারাক খুঁজে পায় না, ঠিক কিনা বলো? তিন হচ্ছে মৃত, যাদের হৃদয়টা মরে গেছে। এরা কারা? আল্লাহ বলছেন, সাদা শার্টওয়ালা ভাই একজনকে দেখতে পাচ্ছি। ভাইজান আপ কাহা যা রহে হ্যাঁ ইয়ার? বসে পড়েন, যাবেন না। ডায়াবেটিসের রোগী একজন থাকতে পারেন, ওয়াশরুমে এক নম্বরে যাবেন, সমস্যা নাই। আচ্ছা 12:30 পর্যন্ত সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ? পরিবেশ যেমন ছিল পরিবেশ তেমনই আছে, এটাই প্রমাণ। পাবনার যুবকরা, মুরব্বীরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষটা ভালো চাই। শোনেন এদিকে তাকান। আল্লাহ বলছে যাদের আত্মা মরে গেছে এরা হচ্ছে কুকুরের চাইতে খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন পড়লাম যে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ। আচ্ছা বলো তো আপনার ভাইরা, পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? স্টেজে কত সাউন্ড আমার, আপনারা বলেন সৃষ্টির সেরা জীব কারা?
আমরাই তো সেরা। আল্লাহ আমাদেরকে বলছেন আয় হায় কুত্তার চাইতে খারাপ। আমি না, আল্লাহ বলছেন। আমি ব্যাখ্যা বুঝলাম যে ব্যাখ্যাটা কি হবে। সেই দিয়ে গাড়িতে করে প্রোগ্রাম থেকে ব্যাক করছিলাম, সাইদি সাহেবের একটা ওয়াজ আমার সামনে আসলো। উনি বললেন যে মানুষ কুত্তার চাইতে খারাপ কেন বেশি। ব্যাখ্যা তাফসীর শোনা। এখন বাজে রাত 12:15। 1টার সময় বা 12:30 সময় যখন মাহফিলে ব্যাক করবেন, রাস্তা ফাঁকা থাকলে আপনার ভাই কিছু কুত্তা থাকে না রাস্তায়? কথা কয় না, থাকে না রাস্তায় ভাই? একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমনি ঘেউ ঘেউ করবে, ও মা গো মা মা করে চিল্লায় তোর। আমি নিজে দেখছি এবং আমিও চিল্লাইছি মাঝে মাঝে, ও আব্বা গো কোথায় গেলা, কে ধরছে ধরো, বাঁচা 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 বাঁচা, আমার অবস্থা। তো দেখেন এখন বাজে রাত 12:15। রাত 1টার সময় আমি যাচ্ছি আমার বাসায়। আমার একটা কুত্তা আছে, কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি খেয়াল করেন। রাত বাজে 1টা, আমি যাচ্ছি হেঁটে হেঁটে। তো দূর থেকে টমি দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে বাহির থেকে বাসার দিকে। তো দেখবেন দূর থেকে মালিককে সে চিনতে পারে নাই যে মালিক আসছে, খেউ 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 করছে। আর যখন দেখবেন মালিক কাছে চলে আসে, দেখবেন কুকুরে ঘেউ ঘেউ শব্দ কমে যায়, আর কুকুর মাথাটা আস্তে নিচের দিকে নামিয়ে তার ভাষায় সে বলে মালিককে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। কথা কি বোঝা যায়? আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় যদি ডাকাত হয়, চোর হয়, ছাড়বে? স্যালুট দিবে? জায়গা মতো কামড় দিবে, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে বলতো এই কুকুরটাকে মালিক কি দিয়েছে? উত্তর হবে কিছুই না, হয় একটা পাউরুটি অথবা একটা রুটি অথবা পানি। কথা কি ঠিক আছে কিনা বলেন? একটা রুটি সামান্য, একটা সামান্য পাউরুটি, পানি, এই ছোট্ট একটা খাবার পেয়ে কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ, আল্লাহ কত কি দিয়েছেন মানুষকে, নাক দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, ঠোঁট দিয়েছে, দেহ দিয়েছে, জীবন দিয়েছে, সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, বউ দিয়েছে, বাচ্চা দিয়েছে, সন্তান দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সম্মান সব দিয়েছে। মানুষ বেঈমানের বাচ্চা সব চিনতে পেরেছে, বউ চিনেছে, টাকা চিনেছে, বাড়ি চিনেছে, গাড়ি চিনেছে, বাট যে মালিক দিয়েছে সে মালিককে চিনতে পারে না। কুকুর তো সামান্য রুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই। আর মানুষ এত কিছু পেয়েও মালিককে চিনল না। এই মানুষটা নিকৃষ্ট হলো, কুকুরের খারাপ হয়ে গেল, কুকুরের সাথে খারাপ হয়ে গেছে আল্লাহকে না চেনার জন্য। অতএব যে আল্লাহকে চিনতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে আগে। আত্মায় কোনো হিংসা, বিদ্বেষ, শিরক, বেদাত কোনো কিছু ঠাঁই হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যদি আপনি দিনের পথে অবিচল থাকতে চান তাহলে আপনাকে নামাজ ঠিক মতো পড়তে হবে। এখানে অনেক যুবক আসছো, এশার নামাজটাও পড়ে নাই, বাসায় গিয়ে যে ঘুমাবে, রাগ করবেন না, ফজরটাও এরা পড়বে না। পড়বে কেমনে? রাত 3টা পর্যন্ত চ্যাটিং করেই তো কুল পায় না গার্লফ্রেন্ডের সাথে। তুমি যে গার্লফ্রেন্ডের রাত যাচ্ছ যুবক ভাইরা, এই গার্লফ্রেন্ড তোমার জাহান্নামের আগুনের কারণ হবে, ঠিক কিনা বলো? বলেন তো সবাই, আপনাদের উত্তরবঙ্গে একটা বক্তা আসেন, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনেছেন? আপনারা তো চেনেন মনে হয়, অবশ্যই মুরব্বী, দেখবেন দাড়িগুলো লাল লাল। উনি একটা কথা বলছিলেন সেই দিন, এই যে এখন তো আমরা স্বাধীন ভাই, আগে দেখেছি সুদখোর, ঘুষখোর, টাটকা বাটপার মাহফিলের সভাপতি হয়ে বসে আছে ডান দিকে, আজকে আলেম বসে আছে। টাইম হ্যাজ চেঞ্জড, সবাই পরিবর্তন হয়েছে। তো উনি বলছেন যে আমি একদিন ওয়াজ করছিলাম, পাবনা না টাঙ্গাইল বা এদিকে কোথাও, নাম উনি বলছেন হয়, ওই সময়ের কথা তো আর কি। তো ওয়াজের মাঝখানেই আমরা তো দেখেছি নেতার চামচা যে পরিমাণ থাকে, খালি পেপসি খাওয়ার জন্য, সিঙ্গারা খাওয়ার জন্য নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক আছে না নাই বলেন না পাবনার ভাইরা? তো হুজুর বক্তব্য দিচ্ছেন, রাত প্রায় 12টা বেজে পার, লোকেরা এই যেমন সুন্দর করে বসে আছেন তারাও বসে আছে। হঠাৎ দেখছে মাঝখান থেকে স্লোগান, নেতা সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। হুজুর বলে, কে আইছে রে এটা? নেতা সাহেব আসছে। তো এসে বলছে, মাইক আমাকে এখন দিতে হবে, মাইক আমি কথা বলবো এখন, এই মুহূর্তে আমার মিটিং আছে, জরুরি যেতে হবে আমাকে। তো মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, নামাজ নামাজ নামাজ, খালি নামাজ, আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর টাকায় বলছে, ইয়ার ইয়ে তো আবিকে জান্নাত সে ভাগ কি দুনিয়া মে আই হে ইয়ার, এত ভালো নেতা দুনিয়াতে বেঁচে আছে, ওয়াও মাশাআল্লাহ। তো নেতার কিছু চামচা পাবনার ভাইরা থাকে না,
কথা বল, থাকে না? তো নেতা সাহেব বক্তব্য দিয়ে এদিকে গাড়ি, তো গাড়ির দিকে নেমে গেছে। আর হুজুর চালাক আছে, হুজুর ওর একটা চামচা আছে, ওর কর্মী ধরছে, এদিকে আয়। বলছে কি হয়েছে হুজুর বলেন। তো এই বলছে তোর কান এদিকে দে, কান দিয়েছে। বলছে যে কি বলবেন? বলছে আচ্ছা তোর নেতা তো এত নামাজ করে, এ তো অনেক নামাজি রে। বলছে হুজুর আমি কিন্তু ভাষাটা একটু অন্যদিক যাবে, রাগ করবেন না। হুজুর বলছে ওই চামচা হুজুরের কানে কানে বলেছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এখন তো নামাজও পড়ে। তার মানে কিছু নেতা আছে আমাদের সমাজে আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য নামাজকে ব্যবসা হিসেবে ইউজ করে। ওই নামাজ দিনের পথে আসলে হবে না। নামাজ হতে হবে ফসল্লি লিরাব্বিক, নামাজ হতে হবে এক সত্তার সন্তুষ্টির জন্য। আওয়াজ দিয়ে বলেন সেই সত্তাকে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখন যে হাদিসগুলো আপনার কলিজায় আঘাত করবে, হাদিসের অর্থটা। ওমর ফারুকের কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, এসে বলছে ওমর আমার একটা অভিযোগ আছে, আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আপনার ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো আপনি একটু কথাবার্তা বলে দিরহামটা কমাই দেন, আমি এত দিরহাম দিতে পারবো না, আমি খুব গরিব ঘরের ছেলে। ওমর ফারুক বলছে এই যুবক তোমার ব্যবসার সোর্স কি, তুমি কি জব করো, তোমার চাকরি কি, তোমার ব্যবসা কি? ওই যুবক ডাক দিয়ে বলছে ওমর আমি প্রত্যেক দিন ব্যবসার জন্য ছুরি বাড়াই, বিশাল লম্বা লম্বা খঞ্জর, চাকু, ডানেও চাকু বামেও চাকু, মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। বলছে ওয়াও ইউ আর দ্য বিগেস্ট বিজনেস ম্যাগনেট ইন মদিনা, তুমি তো অনেক ধনী মানুষ ভাই, ইউ শুড বি চার্জ অ্যাট লিস্ট 10 দিরহাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের বলছে ও আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না? আমার দাঁড়াও, তোমার আমি একাই করবো, যাও ছেড়ে দিলাম তোমাকে। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? হ্যাঁ রাইট, বললেন কি মুড়ি দেই? ও সারা রাত মিলে ওমর ফারুককে হত্যা করার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। এবার আমার পেটের দিকে দেখান, পেটের এই ডান দিকে খঞ্জরটাকে লুকিয়ে রেখেছে একটা বিশাল বড় খাপে করে। আর চাদরটা কেমনে বুঝাই টিস্যু নিচ্ছি, এই ভাগ ডান এই ভাগ বাম, চাদর 2 দিকে ঝুলিয়েছে। আর চাদরটা ঝুলানোর পরে নিচের এই ভাগ দিয়েছে এই বরাবর। আচ্ছা দেখাচ্ছি, মেয়েরা নেকাব পড়ে, নেকাব দেখবেন নেকাবটা কেমনে পড়ে, এই যে এইভাবে একদম ঘোমটাটা এই পর্যন্ত থাকে, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত থাকে। তো সে পুরো চাদর দিয়ে মুখ একদম ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান হয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমর ফারুকের পেছনে অ্যাজ এ মুসল্লি, নরমাল মুসল্লি। ওমর ফারুক এসে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। নামাজ দাঁড়িয়েছে। আমার পেট যদিও দেখা যাচ্ছে না আমি জানি, আমি জাস্ট আরেকটু উপরে হাত বাঁধলাম, এইভাবে নবীজির সাহাবী ওমর ফারুক হাত বেঁধেছে নামাজের মাঝে। পেছনে আছে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে মুনাফিকের রূপে। আমার এই 2 হাত দেখবেন, চেহারা দেখবেন, তাহলে আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না, হয়তো শব্দ বুঝতে পারেন। প্রথমে নামাজে দাঁড়িয়ে উনি সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, এই যে 2 হাত দেখেন, পেট দেখেন, পেট। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। যখনই তিনি রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়িয়ে দিয়েছে। আর এটাও চাকু, এটাও চাকু, এটা হচ্ছে চাকু ধরার হ্যান্ডেল, এইটা ধরে লুক অ্যাট মাই বেলি সাইড, আমার পেটের দিকে দেখেন, এই এখান থেকে ধরেছে চাকুটা, ধরে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একবার, এখান থেকে আবার এই পর্যন্ত, আবার 3 টাইমস again and again, এমন ভাবে আঘাত করেছে ওমর ফারুকের পেট 2 ভাগ হয়ে কেটে গিয়ে নাড়ি ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। নাড়িগুলো সব বাহিরে বের হচ্ছে, ভুঁড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর সাহাবায়ে কেরাম পেছন থেকে ওকে ধরবে কেমনে, ও যাচ্ছে আর আঘাত করছে, যাচ্ছে আর আঘাত করছে, যাকেই পায় তাকেই ছুরি মারছে। হাদিসে আসছে ওর ছুরির আঘাতে নামাজরত অবস্থায় 7 জন সাহাবী স্পট ডেথ।
জায়গায় শেষ, ওখানেই মারা গেছে। এবার ওমরে ফারুককে সাহাবা একরাম উঠিয়েছে, কিন্তু ওমরে ফারুকের মুখে আর কোনো কথা নাই, চোখ বন্ধ, হি ইজ টোটালি এন্ড কমপ্লিটলি সেন্সলেস, কোনো জ্ঞান নাই তার ভেতরে। ডাক্তার তো এই যে আমার যুবক ভাইরা এখানে বসে আছে, মনে করেন তারা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, বন্ধু। তা আমি বললাম যে বন্ধু তো এই চল আমরা এবার সাজেক ভ্যালি যাই। আমি বলছি নর্মালি, আচ্ছা চল কক্সবাজার যাই। তো আমি কি করব, আমার যে বেস্ট ফ্রেন্ড তাকে বলবো যে তুই কি বলিস। যদি বেস্ট ফ্রেন্ড বলে চল যাই, আমিও বলবো চল যাই। তার মানে বেস্ট ফ্রেন্ড যা বলে আমরা ঠিক তাই শুনি। তো নবীর বেস্ট ফ্রেন্ড হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, পড়েন আপনারা। তো এই দিক তাকান, ইঙ্গিতটা কেমন ছিল। জিব্রাইল কি বলো, আমি কি যাব, আমি কি যাব এখান থেকে, দুনিয়া থেকে যাব আমি। তো জিব্রাইল আদবের সাথে বলছে, নবী হে, আল্লাহ তাআলা আপনাকে সাক্ষাতের জন্য দিদারের অপেক্ষায় বসে আছে। আই থিঙ্ক ইউ শুড গো। আমার মনে হয় আপনি গেলেই ভালো হয়। নবীজি বলছে ঠিক আছে, বুঝে গেছি, স্টপ, থামো। আইনা আয়েশা, আমার প্রাণ প্রিয় বউ আয়েশা কোথায়, তাল এদিকে আসো। আসছে। নবী হে, কি হয়েছে আপনার। বলছে আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি গোল্ড কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, ওই স্বর্ণগুলো কোথায়। আয়েশা বলছে নবী হে, অনেক যত্নের সাথে রেখে দিয়েছি, লাগবে আপনার। বলছে এখনই নিয়ে আসো। নিয়ে আসছে। বলছে কেন নিয়ে আসলেন। বলছে এগুলো এখনই আমি দান করে দিব। কেন করবেন, থাকুক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, থাক না বাসাতে। নবীজি ডাক দিয়ে বলছে আয়েশা, আমি মুহাম্মদ আমার রবের সঙ্গে সাক্ষাৎ করব এমন অবস্থায় যখন আমার কাছে এক চুল পরিমাণ কোনো সম্পদ ছিল না। সুবহানাল্লাহ, সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দিলেন। এবার বললেন আসো, আমাকে নিয়ে যাও। যখন মালাকুল মউত আসবে, the last two word the prophet has pronounced is as-salah, as-salah, as-salah wa ma malakat aymanukum। হে আমার উম্মতেরা, আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস তোমরা কখনো মিস্টেক করো না। এক, নামাজ, 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 নামাজ ছেড়ে দিও না। দুই, তোমাদের যে আওতাধীন গোলাম আছে, দাস আছে, চাকর আছে, স্টাফ আছে, তোমাদের জন্য কাজ করে যারা, এদের সঙ্গে খারাপ ব্যবহার করতে যেও না। সুবহানাল্লাহ পড়বেন না। তাহলে বলেন তো নামাজের গুরুত্ব হাদিস থেকে, কোরআন থেকে কম না বেশি। তবে নামাজ নামাজের মতো পড়তে হবে। ওই যে কালকে আমার একটা মাহফিল রাজশাহীতেই ছিল, একটা কথা বলছিলাম, আপনার সবাই একটা হুজুর আছে, তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর, নাম শুনছেন। আরে কথা কোন শুনছেন না আপনারা সবাই। হুজুর একদিন আমি ওয়াজ শুনছিলাম, হুজুর কালকে ওই কথা বললাম আমি, ওই এখন তো ভাই দেশ স্বাধীন হয়েছে, বাটপাড়ার সুযোগ পায় না। আগে তো দেখতাম মাহফিলে টাটকা বাটপার দাঁড়ায় থেকে কথা বলতেছে। কেন আমরা বিরুদ্ধাচরণ করতাম না? কারণ কথা বললেই তো রাজাকার, কথা বললেই জঙ্গিবাদ, কথা বললেই মৌলবাদ। তো হুজুর এক জায়গায় ওয়াজ করতে গেছে, হয়তো বা টাঙ্গাইল বা বগুড়া এরকম কোনো জায়গায় হবে। তো ওয়াজের মাঝখানেই নেতা আসছে। আরে নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতা বাংলাদেশে আছে না? তো নেতা সাহেব ওই পাশ দিয়ে উঠে স্টেজে আসছে, এই যে এটা হ্যান্ড মাইক, তাই না? মানে এসেই বলছে আমাকে মাইক এখনই দেওয়া লাগবে। মাইক নিয়ে প্রথমেই মানে সালাম কালাম কিছু নয়, প্রিয় ভাইয়ার আমার, নামাজ 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 ছাড়া কোনো গতি নাই জীবনে। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है, এত ভালো মানুষ, ये तो अभी के भी जन्नत से कन्फर्म दुनिया में भाग के आई है यार। এত ভালো নেতা, মাশাআল্লাহ, অ্যাপ্রিশিয়েটেড, অ্যামেজিং, কুল, অনেক ভালো। তো নেতা সাহেব নামাজ নামাজ করে নেমে গেছে, গাড়িতে উঠে গেছে। তো নেতার কিছু রাজশাহীর ভাইরা, কাটাখালীর ভাইরা চামচা থাকে না, কথা না বললে বুঝি কেমন, চামচা থাকে না। তো হুজুর এক চামচাকে ধরেছে, ধরে বলছে কিরে, তোর নেতা তো খুব নামাজ পড়ে রে, অনেক ভালো মানুষ, খুব নামাজি তাই না, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ পড়ে তাই না।
এরকম লোক আমাদের দেশে আছে, ছিল না? এখন তারা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? তো হুজুর এই কথা বলার পরে রাজশাহীর ভাষায় বলছে, রাগ করবেন না, ওই ছেলে ওই হুজুরের কানে কানে বলছে, হুজুর রাগ করেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা নামাজকে আল্লাহর জন্য নয়, একমাত্র ভোট পাওয়ার ব্যবসা হিসেবে ইউজ করতো। যুবক ভাইরা, ওই নামাজ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, পারফর্ম দ্য সালাহ and sacrifice to your Lord alone. নামাজ এবং কুরবানি সব হবে এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 3 নাম্বার গেল নামাজ, আর বাকি আছে 4টা। আমাকে কি আর 5-10 মিনিট সময় দেওয়া যায় না? রাজশাহীর ভাইয়েরা, রাজশাহীর শহরে কাছে আজকেই এত প্রোগ্রাম, মানে এটাই প্রথম রাজশাহীর এত কাছে প্রোগ্রাম। আমি চাই শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার। 4 নাম্বার হচ্ছে আল্লাহকে পেতে চাইলে দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। প্রশ্ন করছি, উত্তর দেন। ইমানি প্রশ্ন। এখন যে জীবিত আছেন, এখনই যে মরতে পারেন, বিশ্বাস হয়? ছি ছি, এত আসতে বলেন কেন? বিশ্বাস হয় না? ইমানের কথা, বিশ্বাস হয় না? আপনাদের যে কাটাখালী রোডটা, এই যে এই লেনটা ডেঞ্জারাস রোড, রংপুর থেকে একটা পুরো ফ্যামিলি আগুন লেগে সব শেষ হয়ে গেছে, জানেন না আপনারা সবাই? এই রোডটা খুবই 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 ডেঞ্জারাস রোড। যুবক ভাইরা, তো তুমি যে এখন মাহফিলে আসছো, বাসায় জীবিত ফিরে যাবা, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? উই ডোন্ট হ্যাভ এনি গ্যারান্টি। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মুহূর্তে মাথায় রাখতে হবে, যে কোনো মুহূর্তে মৃত্যু দিয়ে আমাকে পাকড়াও করবে একজন, তিনি কে? দ্বিতীয় প্রশ্ন উত্তর দেন। দুনিয়ার জীবনটা কি বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? উত্তরটা সবার থেকে পাই না, আবারও প্রশ্ন করছি, আই এম আস্কিং ইউ অল অ্যাগেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কোরআনে এটার দলিল বলেন তো সবাই, আছে না নাই? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা 1000 গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, বুঝে বলবেন, থার্ড লাস্ট কোয়েশ্চেন, পরকালের জীবনটা বেশি লম্বা না দুনিয়ার জীবন বেশি লম্বা? অনেকে বোঝেন নাই, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? কত লম্বা? একটা আয়াত বলছে, বিশাল বললে হবে না, বুঝতে হবে। 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত। আই রিপিট अगेन, 30 নম্বর পারা, সূরাতুন নাজিআতের শেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world they will see the life of hereafter, they will say just one thing, I was in the world just like on morning or on evening. যখন 80 বছরের মুরব্বী পরকালের জীবন দেখবে, সে বলবে আমার পুরো 80 বছরের জীবনটা মনে হচ্ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিল। আল্লাহু আকবার। আর এই অল্প জীবনের চাহিদার কোনো শেষ নাই, আর মেয়েদের চাহিদা সবচাইতে বেশি কাটাখালীর ভাড়া। ওই দেখবা কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলেই পড়ে না আমিন। অতএব 4 নাম্বার, দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। 5, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে ধৈর্য লাগবে। বলেন সবাই, কি লাগবে? মাশাআল্লাহ, সাউন্ড আছে আমার ভাই। 5 নাম্বার কি লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ। O you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with 2 things. Number 1 is patience, number 2 is salah. যেই বান্দা আল্লাহর কাছে নামাজ
এবং ধৈর্যের সাথে সাহায্য চায়, আল্লাহ নিজেই তাকে গায়েবী ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সফল হতে চান? সফল হতে চান? জীবনে সম্মান পেতে চান? বলেন সবাই চাই। আবার কোন চাই 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 চাই। যত বেশি সম্মান পেতে চান তত বেশি আপনাকে ধৈর্যশীল হতে হবে। আমি আসিফ এখানে ওয়াজ করছি, এখানে সবাই আমাকে ভালোবাসে না। এখানে আমার যেমন ভালোবাসার লোকও আছে, তেমন আমার বদনামকারী এখানেই বসে আছে। আমি আসিফ যদি প্রত্যেক দিন এই গবেষণা করি আমাকে নিয়ে কে কি লিখলো, কে কি ভিডিও মেক করলো, কে কি মন্তব্য করলো, আমাকে দেখতে হবে। কসম খোদার কয়েকদিন যাবত ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, দেখার টাইম নাই। স্বপ্ন সামনের দিকে, পীরের বেশে গিয়ে যাও, তোমার সমত আল্লাহ নিশ্চিত করে দেবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? কে কি বললো দেখার টাইম নাই। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। इज्जत का मालिक भी वही है, जिल्लती का मालिक भी वही है। जिसे चाहता है इज्जत देता है, जिसे चाहता है जिल्लत करता है। जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन है? जब इज्जत का मालिक मेरा रब है तो मुझे किस बात की टेंशन है? ठीक किना बोले हैं? আল্লাহ যাকে সম্মান দিতে চায় পুরো দুনিয়া মিলেও তার সম্মান চুল পরিমাণ কমাইতে পারে না। ঠিক কিনা বলো? Be patient. Last ayah, ya ayyuhalladhina amanu sabiru wasabiru warabitu. Oh, you who believed, be patient and be steadfast on patience, so that you will be the victorious person in this world and the next. যেই বান্দা ধৈর্যশীল হয় এবং ধৈর্য অবিচল থাকে, আল্লাহ তাকে দুনিয়াতেও সফল বানায়, আখিরাতেও সফল বানায়। সুবহানাল্লাহ। 5 নাম্বার লাগবে ধৈর্য। 6 নাকটা করেন নাই তো আপনারা সবাই? 6 নাম্বার যে আমল আপনারা, এই সোনামণি দুইজন বসো বসো, মুরব্বী না যুবকই উঠতেছে, একজন উঠছে, এদিকে তাকান সবাই, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 6 নাম্বার, আল্লাহকে পেতে চাইলে সবচাইতে পানিটা ধরে দেন, সবচাইতে বড় উপায় হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরা। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he brings to it, take it. Whatever he forbids, abstain from it. আল্লাহর নবী যা বলেছে তাই শুনবো, যা মানা করেছে তাই পরিত্যাগ করতে হবে। ঠিক কিনা বলেন? 7 নাম্বার আমলটা আমি, সবাই ডান হাত তোলেন, সবাই দাঁড়ায় থাকা বসে থাকা সবাই ডান হাত তোলেন। এবার দেখেন, আমাকে খেয়াল করেন, এই ডান হাতটা এইখানে রাখেন সবাই, এই যে বুকে। আমি সবাইকে বলছি এটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন। আমি যেমনে পড়তে বলছি ঠিক তেমনেই পড়বেন। ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলছি আপনাকে এক্স্যাক্ট তাই বলতে হবে। 7 নাম্বার, আল্লাহকে পাওয়ার the biggest way to close to Allah subhanahu wa ta'ala is tawbah and istighfar. যে তওবা করে, ইস্তিগফার পাঠ করে, সেই বান্দা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা হয়ে যায়। আচ্ছা, এই বুকে হাত রেখেই বলেন, আমরা কি চাই যে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দিক? দাঁড়ায় থাকা ভাইরা কথা বলছেন না, আমি আবার বলছি, আমাদের গুনাহ মাফ হয়ে যাক, এটা কি আমরা চাই কি চাই না? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা যখন তওবার জন্য আল্লাহর কাছে হাত তুলে, হাদিসে আসছে তার 2 চোখের ফোঁটা তার নাকের ডগায় আসার আগেই আল্লাহ বলছেন, I will forgive all the sins of his life, whatever he has committed in his past. আমি আমার বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগেই তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। দিল থেকে হাত এখানে রেখে সবাই, কাটাখালীর ভাইয়ারা, রাজশাহীর ভাইয়ারা, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না আমি জানি, আমি আবারও বলছি, পায়ে হাত রেখে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট্ট দোয়া শেখাচ্ছি, ইটস আ পার্ট অফ ইস্তিগফার, ইট ইজ অলসো আ পার্ট অফ ইস্তিগফার। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। আর একবার পড়েন আল্লাহুম্মা গফিরলি।
এবার আমি বাংলা বলছি, আপনারা বাংলা কথাগুলো আমার পরে রিপিট করবেন। বলেন সবাই, আল্লাহকে ডাক দিয়ে বলেন, সবাই বলেন আল্লাহ। দিল থেকে, হৃদয় থেকে, মন প্রাণ উজাড় করে বলেন আল্লাহ। আজ, জোরে বলেন, আজ আমি তোমার শাহী দরবারে তওবা করছি। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। হাত এখানে রাখেন, বলেন সবাই আমিন। লাস্ট, সবাই মিলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। দুই হাত এমনে দিয়ে হালকা করে ওমরের পিঠটা এমনে তুলেছে, ঠোঁট দুইটা হালকা ফাঁক করে পানি দিয়েছে মুখের ভিতরে। পেট এমন ভাবে কেটে গেছে, পানি গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে পানিগুলো গল গল করে বাহিরে বের হয়ে গেছে, পানি থাকছে না। ডাক্তাররা বলছে দুধ নিয়ে আসো, দুধ দিলে দুধ থাকবে, দুধ গাও খাওয়া সহজে বের হবে না, দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো দুই পেট কেটে সব দুধগুলো বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবায়ে একরাম বুঝে গিয়েছে ওমর ফারুক হয়তো আর কখনো বাঁচবে না, এই তো শেষ হায়াত। সবাই কান্না করছে। হঠাৎ একজন সাহাবী দেখছে ওমর ফারুক একদম ছোট্ট, a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, মালাকা ইয়া ওমর, মালাকা ইয়া ওমর, আপনার কি হয়েছে, আপনি কি ঠিক আছেন হে ওমর? ওমর ফারুক কোনো কথাই বলছে না, জাস্ট ইশারা করছে, মানে তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে কানটা নিয়ে আসছে, ভাবছে হয়তো রাজ্যের কথা বলবে, ছেলের কথা বলবে, মায়ের কথা বলবে, বউয়ের কথা বলবে, সম্পদের কথা বলবে। নো, ডেফিনেটলি রং আইডিয়া। উনি প্রথম কথা তার কানে বললেন, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি ওমর যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে একরামরা সেই ফজরের নামাজটা কি জামাতের সঙ্গে পড়েছে কিনা সেই খবরটা আমাকে আগে দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? Could you imagine the situation, যে কি অবস্থা তার পেটের, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পেট কেটে গেছে, দুধ যায় না, পানি যায় না, সব বের হয়ে যায়, সব ভুলেছে, নামাজ ভুলে না। কোন সাহাবী যার জন্য দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিয়েছে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সেই সাহাবী জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ভুলে না। আর আজকে আসরের আজান হয় মসজিদে, আর যুবকরা রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আজান হয় মসজিদে, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, আজান হয় মসজিদে, চায়ের দোকানে নির্লজ্জ লোক আছে, আজান হচ্ছে মসজিদে, নামাজ হচ্ছে মসজিদে, ফুল ভলিউমে চায়ের দোকানে হিন্দি গান তারা বাজিয়ে বেড়ায়। মুসলমানদের দিনের পথে আসবে তারা কেমন করে, অবিচল থাকবে কেমন করে? আজহারি নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। অনেক যুবক তোমরা নাম শুনেছ, মারা গেছেন উনি। একটা কথা বারবার বলতেন, ঠিক হলে ঠিক বলবেন না, চুপ থাকবেন, বসে থাকবেন। উনি বলতেন বারবার, নামাজ নাই চার, ঈমান নাই তার, নামাজ নাই চার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? নামাজ হচ্ছে দিনের পথে অবিচল থাকার সবচেয়ে বড় একটা মাধ্যম। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়বেন তো ইনশাআল্লাহ? ভাই জোরে বলতে হবে, যেন শেষে পাওয়ার যে ঠিক আছে এটা প্রমাণ হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। আমার সময় শেষ আমি জানি, আর 2টা পয়েন্ট একদম ছোট্ট করে বলছি। যে দিনের পথে অবিচল থাকতে চায় তাকে দোয়া শিখাই দিচ্ছি। সবাই একটা কাশি দেন, দোয়াটা আমার সাথে পড়বেন, একদম সহজ। পড়েন, ইয়া, জোরে, ইয়া মুকাল্লিবাল কুলুব, একটু মুখস্থ করেন যতটুকু পারা যায়। মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার আমি পড়ছি, আপনার পড়বেন, আমি বলছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী মালিক, তিনি কে? আল্লাহ। তুমি আমার অন্তরকে দিনের পথে অবিচল রাখো। সকলেই পড়েন আমিন।
5 নাম্বার, দিনের পথে যে অবিচল থাকতে চায়, সবর ছাড়া তার জীবনে আর কোনো গতি নাই। দিনের পথে চলতে গেলে বাধা আসবে। তুমি দাড়ি রাখবা, তোমার নিজের বউ বলবে কি গো তুমি কি বুড়া হয়ে যাবে নাকি অল্প বয়সে? ঠিকটা আসতে বললেন যে কথা কি আমার ঠিক আছে কিনা বলেন। আপনি বলবেন যে আমি বুড়ো হলে তো সমস্যা আছে, আমার সংসার করবি না। কি সমস্যা? তো একটা কথা, জীবন যাবে, নবীর সুন্নাহকে আমরা কুরবানি করতে পারবো না, ঠিক কিনা বলো? অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে বিয়ে করতে চায় না। হ্যাঁ, বলবে যে এই ছেলেকে বিয়ে করবো না। কেন রে ভাই? সব তো ঠিকঠাক, বাবাও ঠিক, মাও ঠিক, নামাজ কালাম ঠিক, বাড়ি ঠিক, ঘর ঠিক, চাকরি ঠিক। বলে এর মুখে দাড়ি, আমার দাড়ি পছন্দ। আমি নিজে দেখেছি এরকম মেয়ে রে ভাই, দাড়ি দেখে পছন্দ করতে চায় না। গাঞ্জাখোর পছন্দ, দাড়িওয়ালা পছন্দ করবে কেমন রে ভাই? হ্যাঁ, তোমাদের জন্য একটা কথা বলে যায়, সবরের চ্যাপ্টার, সবর ধারণ করো। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য রিজেক্ট করবে, ওকে মুখের উপর বলবা তুই আমাকে কি বিয়ে করবি, তোকে তো আমি নিজেই বিয়ে করবো না। যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমার প্রভাব যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমি শুনি নাই, ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর এই তল্লাটে জমিনে দ্বিতীয়টা আর কেউ কে হতে পারে নাকি? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অতএব শেষ কথা এটা, আল্লাহর দ্বীনের পথে আমি অবিচল থাকবো, দ্বীন আমি কায়েম করে ছাড়বো। প্রয়োজনে জীবন দিব, জিহাদ দিব, রক্ত দিব, শহীদ হব, তবু আল্লাহর দ্বীনকে আমি ত্যাগ করতে প্রস্তুত নই, ঠিক কিনা বলো আপনার ভাইরা? আল্লাহ সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করো। সকলে পড়া আমিন। যা দাঁড়িয়ে আছে তারা বসে পড়া, আপনারা বসে, এবার বসে পড়া। এই তো এক কথা শুনবেন, আমার বিশ্বাস আপনাদেরও বসে পড়তে হবে ভাইরা। একটু আমি জানি এত আমার কথা রাখবেন ইনশাআল্লাহ, কারণ পাবনার মানুষ কথা শোনে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? আমি যেন কালকে গিয়ে বলতে পারি যে পাবনায় মাহফিল করে আসলাম, পাবনার মানুষরা আসলে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে, ঠিক কিনা বলো? একটা যুবক উঠবেন না ভাই, কোনো কাজ থেকে বলতে পারবেন? কাজ আছে মাহফিলে? আচ্ছা আমি বলি, প্রশ্ন আমি বলি কালেকশনের বিষয়ে একটা বিষয় জানতে হবে। কালেকশন যেটা রুমাল, এটা কিন্তু আমারও দায়িত্ব না, বাট আমি দিয়েছি কেন? কারণ পাবনার মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে ভালোবাসি। আর সেকেন্ড কথা, আমি যেহেতু আসছি এখানে ভাব দিয়ে নয়, ভালোবাসা দিয়ে গোটা বিশ্ব জয় করতে হবে, ঠিক কিনা বলো ভাই? আমি কালেকশন কোথাও করি না, আপনারা আমাদের ফর্ম পূরণ করে নিয়ে আসছেন, ভাইরা নিয়ে আসছেন। কালেকশনে এতটুকু করতে পারি, যদি কেউ দিতে চান যে 20 দিবেন, 30 দিবেন, নাম বলবেন, দোয়া করবো, বাট কে দিবেন হাত তুলেন অমুক ভাই তমুক ভাই, এটা আমি পারি না। এটা আমি এখন বলছি না, এটা আমি অনেক আগেই ডিক্লেয়ার দিয়ে স্পষ্ট ভাষায় উল্লেখ করে ফর্ম পূরণ করিয়ে তারপরে মাহফিলে এসেছি। আমার প্রিয় ভাইয়েরা, যদি কেউ 20-30 দিতে চান বলতে পারেন, বড় সংখ্যা হইলে। আর রুমাল কালেকশন আমি খুতবার শুনতে করাই দিয়েছি না, রুমাল আমি পাঠাইছিলাম না যুবক ভাইরা, বড় তোমরা সব পাঠাইছি না? এখন যদি আপনারা চান কেউ বেশি দিবেন দিতে পারেন, বাট আমি কে দিবেন কত এটা পারবো না। যদি নাম থাকে নাম দেন, দোয়া করবো, এর বেশি আমাকে বললে হবে না ভাই, আমি এর জন্য মাফ চাচ্ছি। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তবে আপনাদের পায়ে হাত রেখে আবদার করি ভাই, মাদ্রাসা আছে, গোরস্থান আছে, অনেক সন্তান এখানে পড়ে, এতিমখানা মাদ্রাসা, যে যতটুকু পারবেন এক চুল পরিমাণ অলসতা করবেন না, কাপুরুষতা করবেন না, একদম কৃপণ হবেন না। যতটুকু পারা যায় মাদ্রাসার স্বার্থে বেশি বেশি দান সবাই করবেন তো ইনশাআল্লাহ। এবার আমরা পুরস্কারের দিকে যাচ্ছি, সবাই আমার হাতের দিকে তাকান, টুপিটা এখন দিতে চাই। আচ্ছা বলেন তো, দিনের পথে ফিরে আসতে, দিনের পথে অবিচল থাকতে আজকে এই পাবনার ভাঙপুরার জমিনে আমি আসিফ কয়টা টিপস শেয়ার করেছি? হ্যাঁ মাশাআল্লাহ, বলুন সবাই কয়টা? আমি খুবই সারসংক্ষেপে বলছি, যে পেতে চান পুরস্কার কানটা খাড়া করে শুনবেন। পুরস্কার পাওয়ার জন্য শুধু নয়, নিজেকে শুধরাবার জন্য শোনার দরকার। যুবক ভাইরা আছে না নাই? এক, আল্লাহর পথে ফিরে আসতে চাইলে প্রথম কাজই হচ্ছে তওবা করা। 1 নাম্বার, জোরে এক বাক্যে 1 নাম্বার, আপনি তওবা করবেন আর আল্লাহ তওবা কবুল করবে না। ব্যাপারটা কি এমন নাকি?
বরং ব্যাপারটা হচ্ছে এমন, আপনি দিল থেকে তওবা করবেন, চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, সুবহানাল্লাহ। এক। দুই নাম্বার, যদি কেউ আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে চায়, তার আত্মার পরিশুদ্ধি লাগবে। কিসের পরিশুদ্ধি? এবার বলেন তো, পাবনার ভাঙ্গুরার মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, এই আত্মা কয় প্রকার ছিল? বলেন সবাই, কয় প্রকার? এক হচ্ছে সুস্থ, আর এক হচ্ছে, তিন হচ্ছে সুস্থ দিল। কারা? বেদাত নাই, হিংসা নাই, শিরিক নাই, কিছু নাই, তারাই হচ্ছে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ হৃদয়। এরা মৃত্যুর সঙ্গে সঙ্গেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে, সুবহানাল্লাহ। দুই হচ্ছে অসুস্থ। একদম ছোট কথা, অসুস্থ কারা? যাদের ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে, বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে, ঠিক কিনা বলো? অসুস্থ হৃদয়। আরেকটা হচ্ছে মৃত হৃদয়। এরা কার চাইতে বেশি খারাপ? কুকুরের চাইতে বেশি নিকৃষ্ট। যে আসবেন পুরস্কার নেওয়ার জন্য, বলবে, এই ভাই বলেন তো, আল্লাহ মানুষকে কুকুরের সাথে খারাপ কেন বললেন? আপনি বলবেন, হুজুর, কুকুর তো একটা পাউরুটি পেয়ে মালিককে চিনতে ভুল করে নাই, আর মানুষ এত নিয়ামত পেয়েও রবকে চিনতে পারে নাই, সে কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? দুই নাম্বার, আত্মার পরিশুদ্ধি লাগবে। থার্ড, যে দ্বীনের পথে অবিচল থাকতে চায়, এই তিন নাম্বার থেকে শুরু। দ্বীনের পথে অবিচল থাকার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এন্ড পার্ট এন্ড স্টেপ হচ্ছে নামাজ। নামাজ নাই যার, ঈমান নাই তার, ঠিক কিনা বলো? আচ্ছা বলেন, ওমর ফারুক তার জীবনের শেষ মুহূর্তে বলেছেন যে, ভাই আমার বউকে তোমরা দেখে রেখো, ইয়েস নাকি নো? তোমরা আমার রাজ্যের সম্পদ দেখে রেখো, ইয়েস নাকি নো? তোমরা আমার সন্তান দেখে রাখো, ইয়েস নাকি নো? তোমরা আমার সমস্ত বাড়ি ঘর সব পাহারা দিও, ইয়েস নাকি নো? শেষ কথা, আসল্লান নাস, আমি ওমর শেষ হয়ে যাচ্ছি, নারী ভুড়ি সব বের হয়ে গেছে আমার, আমি জানি আমি বাঁচবো না, বাট আমার শেষ খবর একটাই দরকার, আমার অজ্ঞান হওয়ার পরে আমার যে নামাজ ইমামে ছিলাম, ওই নামাজটা জামাতের সঙ্গে আদায় হয়েছে কিনা। সুবহানাল্লাহ। তিন হচ্ছে নামাজ। তো নামাজটা কি মানুষের জন্য পড়বেন? ভোট পাওয়ার জন্য পড়বেন? সুনাম পাওয়ার জন্য পড়বেন? পড়বেন এক সপ্তাহের জন্য। তিনি কে? চার। একটা দোয়া একটু বুঝতে পারেন, যদি পারেন নূরুন আলা নূর, না পড়লেও সমস্যা নাই। ইয়া ইয়া মুকাল্লিবাল কুলুব। মুরব্বিরাও পড়ছেন, খুব ভালো লাগে। আবার পড়েন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে, আল্লাহ তুমি তো অন্তরের পরিবর্তনকারীর মালিক, সব মালিক তো তুমি নিজেই। তুমি আমার এই হৃদয়টাকে তোমার দ্বীনের পথে অবিচল অটল কায়েম করে দাও। পড়না আমিন। 4 নম্বর দোয়াটা পাঠ করবেন। 5 খুবই সহজ। দ্বীনের পথে আসলে বাধা আসবে, জঙ্গি ট্যাগ আসবে, মৌলবাদীর ট্যাগ আসবে, হুজুরের ট্যাগ আসবে, বিভিন্ন ভাবে আপনাকে হেনস্থার শিকার হতে হবে। ইভেন দ্বীনের পথে এসে দাড়ি রাখার জন্য অনেক মেয়ে আপনাকে বিয়েতে রিজেক্টও করতে পারে, বাট আপনার কথা হবে একটা, সবার সঙ্গে আমি দ্বীনের উপর অবিচল থাকবো, অটল থাকবো, কায়েম থাকবো, কবরে যাওয়া পর্যন্ত দ্বীনের পথ থেকে আমাকে কেউ চুল পরিমাণ সরাইতে পারবে না, ঠিক কিনা বলে? এই 5টা পয়েন্ট কে বলতে পারবে? দাঁড়ায় যান। পেছনে আছে নাকি? আচ্ছা, পেছনে তো সবাই কমিটির, আপনারা কেন বলবেন? এদিকে সুযোগ দেন, কমিটির বাইরে কেন বলবেন? 1 2 3। আচ্ছা তুমি আসো, আপনারাও বসেন। যদি সে না পারে আপনাদের সুযোগ দেওয়া হবে। তুমি পারবা তো ইনশাল্লাহ ভাই? হ্যাঁ, দৌড় দিয়ে আসো, দৌড় দিয়ে আসো। এটা মারহাবা বলবে না আপনার বাইরে? কি ব্যাপার, মারহাবা বলেন। আমি নিয়ম বলে দিচ্ছি, ওকে আমি প্রশ্ন করব, যদি সে, এদিকে তাকান, যদি সে 3 বার উপরে উঠে আসো, একদম উপরে উঠে আসো। যদি সে 3 বার আটকে যায়, তাকে আমরা বলে দিব সহযোগিতা করব। আর যদি সে 3 বারেও না পারে, এদিকে বা এদিকে কাউকে সুযোগ দেওয়া হবে। 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম, যখনই সে কোনো জবাব দিয়ে ফেলবে, আপনার মান সম্মান রক্ষার্থের জন্য হলেও সবাই একটা জোরে সরে বলবেন, ওকে উৎসাহিত করতে মারহাবা। জোরে সরে বলেন সবাই, মারহাবা। আপনার মারহাবা বললে কি হবে, ও এত মোটিভেট হবে যে প্রত্যেকটা উত্তর কাট টু কাট দিতে পারে, এবং আপনাদের মারহাবার সাউন্ড হবে এত বেশি, প্রত্যেক জেলার মানুষ